আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারছি না। এটি প্রমাণ করে পাথর খেকো সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং তাদের শেকড় রাজনীতির কত গভীরে। প্রথম যখন আমি সাদা পাথর এলাকায় গিয়েছিলাম, দেখেছিলাম ঝকঝক করছে পানি। সেই পানির নিচে লাখো সাদা পাথর। স্রোতের কলকল ধ্বনি প্রকৃতির এক অপার শান্তি আমার চোখের সামনে এনে হাজির করেছিল। কোন সাদা পাথর এলাকা ভাবছেন তো? সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরের কথা বলছি। একসময় যা ছিল পর্যটকদের কাছে এক টুকরো স্বর্গ, আজ তা পরিণত হয়েছে লুটপাট আর ধ্বংসযজ্ঞের এক জীবন্ত উদাহরণে। ঠিক যে সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো, সেই সৌন্দর্যই আজ যেন তার কাল। দিনের আলোতে সবার চোখের সামনে লুট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার পাথর। কিন্তু প্রশ্ন হলো, এই পাথর আসলে কার? কারা এই লুটপাটের পেছনে, আর কেন প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটা বন্ধ করতে পারছে না? এই ধ্বংসযজ্ঞ নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন সরকারেরই বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার কথায় উঠে এসেছে এক কঠিন বাস্তবতা। তিনি বলেছেন, পাথর তুলতে সর্বদলীয় ঐক্য দেখলাম। তার একটি বাক্যই যেন পুরো পরিস্থিতির চিত্র তুলে ধরে। রিজওয়ানা হাসান হতাশার সুরে বলেছেন, একজন উপদেষ্টা হয়েও তিনি যা করতে পারছেন না, তা তিনি 4 বছর আগে পেরেছিলেন। তিনি বলেছেন, আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারছি না। এটি প্রমাণ করে পাথর খেকো সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং তাদের শেকড় রাজনীতির কত গভীরে। ঐতিহাসিকভাবে সিলেটের জাফলং ভোলাগঞ্জের মতো এলাকাগুলো খনিজ সম্পদে পরিপূর্ণ, কিন্তু অপরিকল্পিত এবং যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলনের কারণে পরিবেশের ভয়াবহ ক্ষতি হতে শুরু করলে আদালতের নির্দেশে বেশিরভাগ কোয়ারিগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন অনুযায়ী এই পাথর রাষ্ট্রের সম্পদ, কিন্তু বাস্তবতা হলো এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার বদলে একদল প্রভাবশালী ব্যক্তি তা লুট করে চলেছে। এই ঐক্যের চিত্রটি আরও ভয়াবহভাবে ফুটে ওঠে যখন খোদ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর আটকে দেয়া হয়। পাথর কোয়ারি চালুর দাবিতে বিএনপি ও ছাত্রদলের নেতারা তাদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে। এই আন্দোলনের পেছনে রাজনৈতিক নেতাদের বক্তব্য ছিল অবাক করার মতো। বিএনপি নেতা রেজাউল হাসান কায়েস লোদি বলেছিলেন, পাথর কোয়ারি বন্ধ করে দিয়ে 10 লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে। আর জামাতে ইসলামের আমির ফখরুল ইসলাম পরিবেশবাদীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখার সময় এসেছে। আবার ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন, পরিবেশের দোহাই দিয়ে এসব বন্ধ রাখা ভাওতাবাজি। ভারতের স্বার্থ রক্ষায় পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে। এমনকি তিনি মব সৃষ্টি করে হলেও পাথর উত্তোলনের হুমকি দিয়েছেন। তাহলে কেন এদের আটকানো যাচ্ছে না? আইন কি নেই? আছে, আইনের কোনো কমতি নেই। খনিজ সম্পদ আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অনুমতি ছাড়া পাথর উত্তোলন একটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই আইন প্রয়োগে চরম শিথিলতা দেখা যায়। এই বিষয়ে সিলেটের জেলা প্রশাসক অসহায়ত্ব প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেছেন, সাদা পাথর এলাকায় পাহারা দিয়ে রাখার মতো পর্যাপ্ত জনবল তাদের নেই। কিন্তু এই প্রশাসনিক দুর্বলতার চেয়েও ভয়ঙ্কর ছিল প্রশাসনের একাংশের নীরব সমর্থন। সিলেটের বিভাগীয় কমিশনার রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুলেছিলেন, সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে কেন যাবে না? এর সঙ্গে মানুষের জীবন জীবিকা জড়িত। যখন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য উঠে আসে, তখন লুটেরাদের অপ্রতিরোধ্য হয়ে ওঠাটাই তো স্বাভাবিক। পাথর উত্তোলনের পক্ষে একটি দুর্বল যুক্তি দেওয়া হয় সবসময়, তা হচ্ছে কর্মসংস্থান নিয়ে। বলা হয় হাজার হাজার শ্রমিকের জীবিকা এর উপর নাকি নির্ভরশীল। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান এই যুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, একটা মানুষ সারাদিন পানিতে নেমে পাথর তোলেন, এটাকে আপনারা এমপ্লয়মেন্ট বলেন? এটা এক্সপ্লয়টেশন। এটা একদম ক্লিয়ার কেস অফ এক্সপ্লয়টেশন। প্রকৃতপক্ষে সামান্য টাকার বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা যে কাজ করেন, তা এক ধরনের শোষণ। এর বিকল্প হতে পারত পরিবেশ বান্ধব পর্যটন বা ইকো ট্যুরিজম। রিজওয়ানা হাসান প্রশ্ন তুলেছেন, আমরা যদি পাথর না তুলে ইকো ট্যুরিজম করি, হিসাব করে দেখুন তো পাথর তুলে কত আয় হয় আর ইকো ট্যুরিজম থেকে কত আয় হয়। সাদা পাথরের আজকের ক্ষতবিক্ষত রূপ আসলে আমাদের সম্মিলিত ব্যর্থতার প্রতিচ্ছবি। একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, অন্যদিকে প্রভাবশালী লুটেরা চক্রের দাপট।
এবং প্রশাসনের অসহায়ত্ব, এই তিন মিলে ধ্বংস করে দিচ্ছে আমাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ। সৈয়দা রিজওয়ানা হাসানের আক্ষেপের সাথে আমরাও প্রশ্ন করতে পারি, আমরা যেমন সৌন্দর্যমণ্ডিত জাফলং দেখেছি, কেন নতুন প্রজন্ম সেই জাফলং দেখতে পারল না? এই প্রশ্ন লুকিয়ে আছে সেই সর্বদলীয় ঐক্যের ভেতর, যে ঐক্য দেশ গড়ার জন্য নয়, বরং দেশের সম্পদ লুট করার জন্য তৈরি হয়েছে। তবে সম্প্রতি এই ধ্বংসযজ্ঞের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আশার এক নতুন আলো দেখা দিয়েছে। সেফ সাদা পাথর ব্যানারে সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো রাস্তায় নেমেছে। স্থানীয় বাসিন্দারা রাতের আধারে পাথর বোঝাই নৌকা আটকে প্রতিরোধ গড়ে তুলছেন। এই সামাজিক চাপের মুখে বিএনপি তাদের এক নেতাকে দল থেকে স্থগিত করতে বাধ্য হয়েছে। আবারও প্রমাণ হলো এই জনপ্রতিরোধী হয়তো পারে সর্বনাশা পাথর প্রেম থেকে সিলেটের স্বর্গকে বাঁচানোর শেষ চেষ্টা করতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।